আমার মন্ত্রী মহোদয় কয়েকদিন ধরে ফ্লুতে ভুগছিলেন, এখন সুস্থ হয়েছে। আমি আজকে থেকে ফ্লুতে পড়তে যাচ্ছি। তো যা হোক, আমাদের এই ভ্রাম্যমাণ লাইব্রেরিটা আমরা অদ্ভুতভাবে আমরা শুরু করেছিলাম। সেটা হচ্ছে যে আমাদের ছেলেবেলায় আমাদের পাড়ায় পাড়ায় আমরা লাইব্রেরি দেখতাম, সাংস্কৃতিক প্রতিষ্ঠান দেখতাম, এবং একটা প্রাণবন্ত একটা জীবন্ত একটা পরিবেশ, সাংস্কৃতিক পরিবেশ দেখতাম, যেখান থেকে ছেলে মেয়েরা বেরিয়ে আসতো। আমাদের পাড়াতে একটা লাইব্রেরি ছিল, এবং সেই লাইব্রেরিকে কেন্দ্র করে ওই পাড়ার সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান চলত। ওই লাইব্রেরিতে আমরা মেম্বার ছিলাম, আবার নাটক করতাম। আমি একটা নাটকে প্রাইজও পেয়েছিলাম। তখন তো আর সোনার মেডেল দেওয়া কোনো কালে সম্ভব না, নাটকে একটা রূপোর মেডেল পেয়েছি। তো যা হোক, তো ওই লাইব্রেরিতে এক ভদ্রলোক ছিলেন, 3 জন ভদ্রলোক বসে বসে গল্প করতেন, আর আমাদেরকে কোন বই ভালো, কোন বই নিলে ভালো লাগবে, এই সব বই বেছে বেছে আমাদের দিতেন। তো তার মধ্যে একজন ভদ্রলোক ছিলেন অত্যন্ত দুষ্ট প্রকৃতির। দুষ্ট মানে আমাদের কাছে দুষ্ট। দেখা হলেই বলতেন একেবারে প্রসন্ন হেসে, বিগলিত, এই সপ্তাহে কি বই পড়লে? এই তো পড়ি নাই সপ্তাহে। হ্যাঁ, আমি তো পড়ি নাই। আরে তাতে কি পড়ো না এই সপ্তাহ, আরো কত সপ্তাহ জীবনে আছে, পরের সপ্তাহে পড়বে। তো তারপরে পরের সপ্তাহে আবার দেখা হলে এই সপ্তাহে কি বই পড়লে? তখন তো আবার কাচুমাচু। তার ভয়ে পড়া শুরু করতে হলো। আবার একদিন আমি বলে ফেলেছি যে এই সপ্তাহে অমুক বইটা পড়েছি। ও পড়েছো? খুবই আনন্দের কথা। আচ্ছা, বইটা তো আমার পড়া হয়নি, একটু বলো না কি পড়েছো। লাইব্রেরি মানে কতগুলো বইয়ের সমষ্টি নয়। লাইব্রেরি মানে কতগুলো প্রাণবন্ত জীবন্ত মানুষ যারা ডাক দেয়। আমরা তো প্রত্যেকেই জানি নামাজ 5 বার পড়তে হয় দিনের মধ্যে। কখন কোন নামাজ পড়তে হয় তাও আমরা জানি। তবুও মসজিদের মিনার থেকে আর্ত উচ্চ কণ্ঠে একজন মানুষকে ডাক দিতে হয়, বলতে হয় তোমরা জাগো, কারণ নিদ্রার চাইতে প্রার্থনা উত্তম। লাইব্রেরি সেইটাই লাইব্রেরি যেখানে সেই মানুষ আছে ডাক দেবার মতো, বলার মতো যে এইখানে এসো, এইখানে তোমার জীবনের বিকাশ, এইখানে তোমার আলোক স্নাত মুক্তি। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ সেটা লাইব্রেরি নয়। আমাদের দেশের অধিকাংশ লাইব্রেরি নয়, ওটা কতগুলো বইয়ের আড়ত। আমরাও একটা আড়ত বানিয়েছিলাম এখানে সেই 1984 সালে। 1 লক্ষ বই, কি কষ্ট করে 1 লক্ষ বই সেই সময় জোগাড় করা, যখন সারা দেশ গরিব, মানুষের হাতে কোনো টাকা নেই। তখন 1 লক্ষ বই কেনা যে কি কঠিন। আমি প্রাণপণে চেষ্টা করলাম, কারণ আমার মনে আছে যে আমার ছেলেবেলায় পাড়ায় পাড়ায় লাইব্রেরি ছিল, এবং এত ছেলে মেয়েরা সেখানে আসতো। আমার মনে হলো যে আমরাও যদি একটা লাইব্রেরি করতে পারি, এইরকম মানুষ আসবে। করলাম। শেষ পর্যন্ত দেখলাম 1200 মেম্বার হলো। এই 1200 মেম্বারের মধ্যে প্রথম দিন 600 মেম্বার বই নিয়ে সেই যে চলে গেল, আর ফিরল না। সেই যে বাচ্চা শুইলেন আর উঠিলেন। 600 থাকলো, 600-র মধ্যে 400 খালি গোয়েন্দা কাহিনী খোঁজে, খালি বস্তা পচা উপন্যাস খোঁজে। তাহলে কয়জন থাকলো? 200 থাকলো, যারা বিভিন্ন ধরনের ভালো বই যারা খুঁজে বেড়াচ্ছে। তাহলে 1 লক্ষ বই, এত কষ্ট করে জোগাড় করে 1 লক্ষ বই,
তার জন্য মাত্র 200 লোক। এতে কি অর্থনৈতিকভাবে ন্যায্য? এত ইনভেস্টমেন্টের পরে মাত্র 200 লোক। তখন আমরা বুঝলাম যে আমাদের সমাজে এখন পর্যন্ত বইয়ের সংস্কৃতি গড়ে ওঠে নাই, রিডিং কালচার আমাদের সমাজের মধ্যে নাই। একটা মানে প্রায় অকর্ষিত জগৎ থেকে মানুষ ধীরে ধীরে শিক্ষার দিকে উঠে আসছে। এই লাইব্রেরি করলে হবে না। এই লাইব্রেরিতে যে মানুষেরা আসবে, চারপাশে সেই মানুষেরা নেই। সুতরাং আমাদের চেষ্টা করতে হবে সেই পাঠককে তৈরি করা, লাইব্রেরি তৈরি করা না, বুক রিডিংকে তৈরি করা। পাঠক, যে পাঠক একদিন সংখ্যায় অনেক বড় হয়ে উঠলে তখন লাইব্রেরি অর্থপূর্ণ হবে, তখন লাইব্রেরি করলে লাভ হবে। আমরা তখন একটা জিনিস বুঝলাম যে চারপাশে ক্রেতা আছে কিনা সেটা হিসাব না করে, মানে সেটার খোঁজ খবর না নিয়ে আমরা দোকান খুলে ফেলেছি। সুতরাং ক্রেতা কোথা থেকে আসবে? সেই জন্য আমরা তখন ঠিক করলাম যে না, আমরা লাইব্রেরি বানাবো না। লাইব্রেরি আছে আমাদের এখনো, সেখানে অনেক পাঠকও আসে, কিন্তু আমরা ঠিক করলাম যে আমরা শুধু লাইব্রেরি বানাবো না, আমরা মানুষের কাছে বই নিয়ে যাব। সেই জন্য আমরা প্রথমে স্কুলে স্কুলে বই পড়া কর্মসূচি চালু করলাম। এখনো সারা দেশে প্রায় 16-17 লক্ষ ছেলে মেয়ে সেই স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বই পড়া কর্মসূচির মধ্যে অংশ নিচ্ছে।